নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের মিনিটাকে দেখলাম এখানে বসে আছে। তা দেখে ব্রাশ টাশ করে চলে এলাম চা খেতে। আর এখন চাটা খাওয়া হয়ে গেছে। কাল আমার ভাইপুর মুখে প্রসাদ ছিল, সেই জন্য গিয়েছিলাম মেলাগড় জগন্নাথ বাড়িতে। দেখো, আর এখানে গিয়ে আমার ভাইপুর মুখে অন্নপ্রাশন। আর দেখো, যে ভাইপুর মুখে অন্নপ্রাশন এ হচ্ছে সে। আর দেখো, পাপা কি হাসি দিয়েছে। এখন ওকে মালা পরানো হচ্ছে, কারণ মুখে প্রসাদের জন্য ওকে তৈরি করেছে। আর দেখো, ওর পাপা ওকে ধরে রেখেছে, ওর ঠাম্মি ওকে তৈরি করে দিয়েছে। এই দেখো, আমাদের জামাই রেডি হয়ে গেছে। বউ ছাড়া বিয়ের জন্য জামাই রেডি। আর দেখো, আর ওর কাকিমণি কি করছিল, বসে বসে হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখাচ্ছিলাম তোমাদের বাইরের জায়গাটা। আসলে পেছনে দেখলাম এখানে বড় করে একটা মন্দির হচ্ছে। আমি প্রথমবারই গেলাম মেলাগড় জগন্নাথ বাড়িতে। আর এখানে দেখো, ওর মামার কোলে বসে আছে, সকলকে শান্তির জল দিচ্ছে। আর পেছনে আমার মামুনি আর ওর কাকিমণি দেখো কি করছে। আর এখন ঠাকুর মশাই, আসলে আগে নাকি ঠাকুর মশাই তাদের প্রসাদ দেয়, আমি জানি না। এটা মেলাগড় জগন্নাথ বাড়িতে নিয়ম। আগে ঠাকুর মশাই প্রসাদ দেয়, তারপর মামা প্রসাদ দেয়, এটা। আর আমার জেঠু এখানে ভিডিও করার চেষ্টা করছে, যেহেতু প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল হাতে পেয়েছে, তাই প্রথম চালানোর চেষ্টা করছে। আর দেখো, এখানে বলতে বলতে ঠাকুরমশাই ওকে নিয়ে নিয়েছে বলে। আর এখন ওকে টোপর পরিয়ে দিচ্ছে। দেখো, ঠাকুরমশাই মন্ত্র পড়িয়ে এখন ওকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। দেখবে, যতক্ষণ ও ঠাকুরমশাইয়ের কাছে ছিল ততক্ষণ ওর কোনো কান্না টান্না ছিল না। যে মাত্র ওর মামার কোলে দিয়েছে, সেখান থেকে ওর চিৎকার শুরু হয়ে গেছে। আর দেখো, এখন 3বার প্রসাদ দিয়ে দিয়েছে, এখন জল দেবে। আর এখন দেখো, ও তাকাচ্ছিল ঠাকুরমশাইয়ের দিকে, কি করছে সেটাই দেখার জন্য। আর এখানে আমি বয়েজবা দিচ্ছি, আমার মেয়ে আমাকে মারছে। এবার দেখো, উনি ওকে ধান দুব্বো দিয়ে দিচ্ছে, কারণ এটা নাকি ওনাদের নিয়ম। আর দেখো, এখন আমার ভাইপুর মুখে প্রসাদ হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাচ্ছে বলরামের, না, জগন্নাথ দেবের চরণে। ওর মাথাটা ঠিকই আনলো ঠাকুরমশাই। আর দেখো, এখন ওকে এনে দিয়ে দিচ্ছে ওর মামার কোলে, কারণ এখন মামা নাকি মুখে প্রসাদ দেবে। আর দেখেছো, ওর মামা মুখে প্রসাদ দেবে কি, ওর কোলে নেওয়াতে ও কি কান্না করছে। আর ওর মামা ওকে দিচ্ছিল খাওয়ানোর জন্য। আর দেখো, ওর কি কান্না। আসলে অন্নপ্রাশনে সকল বাচ্চারাই কান্না করে, কিন্তু কেন করে জানি না। ও এমনিতে এত কান্না করে না, তারপর আজ কেন জানি না মুখে প্রসাদ দেওয়াতে ও প্রচণ্ড কান্না করলো। আর দেখো, ওর মামার মুখে প্রসাদ দেওয়া শেষ, এখন ওর দাদু দিচ্ছে মুখে প্রসাদ, মানে আমার মেজো জেঠু দিচ্ছে মুখে প্রসাদ। আর ওর মাও ওকে কান্না থামানোর চেষ্টা করছে, ওর ঠাম্মার চেষ্টা করছে, ওর বাবা চেষ্টা করছে। দেখো, আর এখন ওর মামা ওকে নিয়ে বসে আছে, তার পাচ্ছে না। তারপরও কান্না করছে, কান্না থামাচ্ছেই না। সকলে এত রকমের চেষ্টা করছে, তারপরও কান্না থামানোর নাম নেই। আসলে এখানে কোনো ফাঁকা ছিল না, সেই জন্য হয়তো বাচ্চারা প্রচণ্ড গরম লাগাতে এরকম করছে, যেহেতু নতুন জামা পরেছে। আমরা বড়রাই সহ্য করতে পারি না, সেখানে তো বাচ্চারা। আর দেখো, ও এখন কান্না করছে, আর ওর মা ওকে হাওয়া করছে। কি ধরবে এটা নিয়ে সকলেই চিন্তায় ছিল। আর দেখো, ও কি এখন আর পারছে না, তাই এখন আমরা মামি একটু ঢং করে নিচ্ছিলাম।
আর এখানে আমার ছোট বৌদি, তার মেয়ে, মানে আমার ভাইজি, সকলে মিলে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো আমাদের অন্নপ্রাশনের সঙ্গে সঙ্গে আরেকটা বাচ্চারও অন্নপ্রাশন ছিল, সেটাও দেখিয়ে দিচ্ছিলাম। দুজনের অন্নপ্রাশন ছিল। আসলে আজ নাকি জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই জন্য এখানে অনেক কাজ চলছিল। আর দেখো ওকে ধরানোর জন্য খুব চেষ্টা করা হচ্ছে। ও প্রথমে কলমটা ধরেছিল, সেই জন্য কলমটা সরিয়ে নেওয়া হলো। তারপর আর ওই দেখো ওদেরও একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল, তাই ওনারা দিচ্ছিল। আর এখন আমার জেঠি আমার বাইপুকে ধান দুব্য দিয়ে নিচ্ছে, কারণ যেহেতু জেঠি এখানের থেকে সকলের বড়। আর এখন আমার সোনা মাম্মা ওর ভাইকে ধান দুব্য নিয়ে নিচ্ছে, আশীর্বাদ দিয়ে দিল। আর এখন আমি দিয়ে দিচ্ছিলাম ওকে। তাই আজকের ব্লগটাই পর্যন্ত, টাটা।